ওয়েলকাম টু স্টোরিজ রিলিভ। কলকাতা শহরে জন্ম এবং বড় হওয়ার সুবাদে বাস, ট্রাম, ট্যাক্সি, অটো, মেট্রো এসব পরিবহন ব্যবস্থার সঙ্গে পরিচয় বহুদিন। নিত্যদিনের হর্নের শব্দ, যানজট আর ব্যস্ততার চিত্র যেন শহরের অবিচ্ছিন্ন অংশ। আজ এসেছি পিয়াল্লি ঘাটে। এখানকার পরিবেশ এবং তার পারিপার্শ্বিক শব্দ শহরের থেকে সম্পূর্ণ আলাদা। এখানে নেই দীর্ঘ যানজট, নেই হর্নের কোলাহল, আছে শুধু নদীর শান্ত স্রোত, শীতল বাতাস আর মন ভালো করার শান্তি আর স্বস্তি। শহরের মাঝখানে থেকেও যেন এক অন্য জগতের অনুভূতি। আজ আমার প্রথমবার ফেরিতে চড়া। পিয়াল্লি ঘাট থেকে যাব হাওড়ার ফেরিঘাটে। আসলে আমার মূল পরিকল্পনা ছিল পিয়াল্লি থেকে কুটিঘাট যাওয়ার, কিন্তু বর্তমানে সেই পরিষেবা বন্ধ থাকায় পরিকল্পনা বদলাতে হলো। তাই ভাবলাম আজ হাওড়া ফেরি যাত্রার অভিজ্ঞতাই সঞ্চয় করা যায়। অবশেষে আমিও উঠে পড়লাম। ধীরে ধীরে পিয়াল্লি ঘাটকে পিছনে ফেলে এগিয়ে চলেছি হাওড়ার দিকে। নদীর দুই তীরে ছড়িয়ে রয়েছে শহরের নানা দৃশ্য, আর সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আমাদের গর্ব হাওড়া ব্রিজ। আর দেখতে দেখতেই পৌঁছে গেলাম হাওড়ার ফেরিঘাটে। ব্যস্ত শহরের মধ্যে এমন শান্ত গতির যাত্রা যেন সময়কে কিছুক্ষণের জন্য থামিয়ে দেয়। এই ফেরি পরিষেবা প্রতিদিন অসংখ্য মানুষের যাতায়াতের মাধ্যম। যানজট নেই, ভিড় তুলনামূলক কম, যাত্রাও বেশ আরামদায়ক। আর মাত্র ৬ টাকার টিকিটে কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায় হাওড়া স্টেশন বা কলকাতা। নদীপথে এই যাত্রা এক শান্ত, দ্রুত এবং কার্যকর বিকল্প। ফেরি থেকে নামার প্রায় ১৫-২০ সেকেন্ডের মধ্যেই পৌঁছে গেলাম হাওড়া স্টেশনের সামনে।
আবার টিকিট কেটে চলে এলাম হাওড়ার ফেরিঘাটে। আমার অনেক দিনের একটা ছোট্ট স্বপ্ন আছে, কোনো একদিন এই হাওড়া ব্রিজের নিচ দিয়ে ঘুরতে যাব আর ব্রিজের বিশালত্ব আর সৌন্দর্যকে উপভোগ করব নিজের চোখে। এই স্বপ্নটা রয়ে গেল ভবিষ্যতের জন্য। একটার পর একটা ফেরি আসছে, আবার ছেড়ে যাচ্ছে নিজেদের গন্তব্যের দিকে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই পরিষেবার উপর নির্ভর করে, কারোর অফিস যাওয়া, কারোর বাড়ি ফেরা। এই নদীপথ যেন তাদের দৈনন্দিন জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। এবার ফেরার পালা। আবারও নদীর বুক চিরে এগিয়ে চলেছে আমাদের ফেরি। হাওড়া ব্রিজকে ধীরে ধীরে দূরে সরে যেতে দেখতে দেখতে নদীর উপর বইতে থাকা ঠান্ডা হাওয়া আর চারপাশের দৃশ্য মনকে এক অদ্ভুত প্রশান্তিতে ভরিয়ে দিচ্ছে। এখানে একটা বিষয় নতুন যাত্রীদের জন্য বলে রাখা ভালো, ফেরি যখন জেটিতে ভিড়ে তখন জোরে একটা ধাক্কা লাগে। নিয়মিত যাত্রীরা এতে অভ্যস্ত হলেও নতুনদের একটু সতর্ক থাকতে বলবো। আর প্রবীণ যাত্রীদের জন্য বলবো, ভাটার সময় জলের লেভেল জেটি থেকে অনেকটা নিচে নেমে যায়, তার জন্য ফেরি থেকে ওঠা নামার অসুবিধা হতে পারে। আজকের এই প্রথম ফেরি যাত্রা হয়তো খুব বড় কোনো ভ্রমণ নয়, কিন্তু কখনো কখনো ছোট ছোট অভিজ্ঞতাই মনে সবচেয়ে বেশি ছাপ ফেলে যায়। শহরটাকে আমরা সাধারণত রাস্তা থেকে দেখি, কিন্তু নদীর বুক থেকে কলকাতা আর হাওড়াকে দেখার অনুভূতিটা একেবারেই আলাদা। মাত্র কয়েক মিনিটের এই যাত্রা আমাকে মনে করিয়ে দিল, গন্তব্যে পৌঁছানোই সব নয়, পথটাও কখনো কখনো সমান সুন্দর হতে পারে। আজ এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।